তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না। সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি। আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান, পুরুষের স্বাধীনতা চান না? সকলের স্বাধীনতা। আমরা এই রাষ্ট্রের জনগণের স্বাধীনতা চাই। একদম। আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি? নারীদেরকে মা হিসাবে দেখি, আমার সহোদরা বোন হিসাবে দেখি, এবং আমার ঔরসজাত সন্তান হিসাবে আমরা দেখার, এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না। তা আমি আমার মায়ের সম্মান দিব না, তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন করে? আমার বোনটাকে ভালোবাসা, শ্রদ্ধা সম্মানটা কেমন? প্রচন্ড সম্মান। যে বিগত সরকার নানা সময় বলেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না। এবং এই 5ই আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে, সে কেন কপালে টিপ পরলো, সে কেন বোরখা পরলো না, এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন। সেই জায়গায় আপনি কি বলবেন? সুবিধা হলো, আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন। আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে, তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি। তো আমাদের কাঠটা একটু নরম, কাজে এখানে আস্তে করে তার বার্ডেনটা রেখে দেওয়া যায়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন প্রমাণিত হয়েছি এই স্বৈর শাসকের সময়ও। আপনি বলবেন তার প্রমাণ কি? আমি অনেক প্রমাণ দিতে যাব না, সবটার প্রমাণ আমার কাছে আছে। আমি একটা প্রমাণ শুধু দিই, বিদঘুটে একটা প্রমাণ। গাইবান্ধায় সুন্দরগঞ্জের এমপি ছিলেন লিটন সাহেব, ওনাকে কে বা কারা গুলিবিদ্ধ করে ওনার বাড়ির কাছেই তাকে খুন করলো। খুন করার পরে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে এই কাজ করেছে জামাত ইসলামী। কেন? জামাতের আমিরকে তিনি সেখানে যেতে বাধা দিয়েছিলেন, এই জন্য জামাত তাকে শত্রু মনে করে। অতএব এই যুদ্ধের বিরুদ্ধে জামাত ছাড়া কেউ অস্ত্র ছুটতে পারে না, গুলি ছুটতে পারে না। একই সুরে তাদের সমস্ত নেতারা কথা বলেছেন, এমনকি পুলিশের আইজিও একই সুরে কথা বললেন। কি হলো? দিন শেষে দেখা গেল যে না, তাদেরই ক্ষমতার পার্টনার অন্য একটা দলের একজন নেতা, যিনি ওই আসনে একসময় এমপি ছিলেন, তিনি তার জায়গা পরিষ্কার করার জন্য নিজের গুলি দিয়ে নিজেই খুন করেছেন। তিনি কিন্তু এখন জেলে আছেন। আমাদের উপরে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে, আমি একদম এক বাক্যে বলছি সবগুলা মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য কাজ করবেন? না না, আপনি তো নারী স্বাধীনতার কথা বলছেন। আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান, পুরুষের স্বাধীনতা চান না? সকলের স্বাধীনতা। আমরা এই রাষ্ট্রের জনগণের স্বাধীনতা চাই। একদম। আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি? নারীদেরকে মা হিসাবে দেখি, আমার সহোদরা